হাই, আজ ছিল কালী পুজো। আর আজ সকালে ঘুম থেকে উঠতে আমার ভীষণ দেরি হয়ে গেছিল। আমি প্রথমে ঘরটাকে একটু গুছিয়ে স্নান করে নিয়েছিলাম। আর স্নান করে ঠাকুর ঘরে গিয়ে দেখি বোনের পুজো দেওয়া হয়ে গেছিল। তাই ঠাকুরকে একটু নমো করে নিচে এসে ঘুমিয়ে পড়েছিলাম। আর বিকালে ছাদে গিয়ে দেখি চারপাশটা ভালোই অন্ধকার হয়ে গেছিল। আগের দিন বাবা এই চুনি ল্যাম্পগুলো লাগিয়েছিল, তাই এটাকে জ্বালিয়ে দিয়েছিলাম। কি ভীষণ ভালো লাগছে, তাই না? আর কালী পুজোতে তো সকলের বাড়িতেই মোমবাতি জ্বালানো হয়। সো আমিও এখানে একটু মোমবাতি জ্বালাচ্ছিলাম, আর বোন ওই সাইডে মোমবাতি প্রদীপ জ্বালাচ্ছিল। চারিদিকটা এত আলো আলো হয়েছিল না, ভীষণ ভালো লাগছিল দেখতে। আমার তো ভীষণ ভালো লাগছিল। আর বোন কত সুন্দর করে প্রদীপগুলো দিয়ে আমাদের তুলসী মঞ্চটাকে সাজিয়েছিল, তাই না? কি ভালো লাগছে দেখতে। আর নিচে এসে আমি একটু আতা খাচ্ছিলাম। এই ফার্স্ট টাইম আমি আতা খেলাম, এর আগে কখনো খাইনি। ভীষণ ভালো লেগেছে। আর এই মা কালীটা আবার পাড়ার বাচ্চারা বানিয়েছে, কি ভালো, তাই না? ওরা আমাকে ডেকে প্রসাদও দিয়েছিল খেতে। আর তারপরে আমি এই যে আমাদের পাড়ার মা কালীকে দেখতে গেছিলাম, কি ভীষণ মিষ্টি, তাই না? বাড়ি এসে দেখি বাবা লুচি ভাজছিল। আর জানো তো, 2 দিন ধরে আমার শরীরটা ভীষণ খারাপ ছিল। কি বলবো, এখন তবু একটু ভালো আছে, 2 দিন ধরে ভীষণ খারাপ ছিল। আর তারপর আমি একটু খেয়ে নিচ্ছিলাম এখানে। আর এই যে বোন এখানে সাজুগুজু করছে, ও উপোস আছে। ওর সাথে আমারও থাকার কথা ছিল, বাট আমার শরীর খারাপ। ও প্রথমে জামা পরেছিল, তারপর বললাম যে না, শাড়ি পর। শাড়িতেই ওকে ভালো লাগছিল। আর এখানে এই বাটাটা একটু গুছিয়ে নিয়েছিল, তারপর বোনকে দিয়ে আসতে গেছিলাম মণ্ডপে। আর